আজকে আমাদের ক্লাস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার বাংলা মান হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ক্যাশ অর্থাৎ নগদ, ফ্লো অর্থাৎ প্রবাহ, অ্যান্ড স্টেটমেন্ট অর্থাৎ বিবরণী। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা এক ধরনের স্টেটমেন্ট। সাধারণত এটা আমাদের যে বিজনেস, যে অ্যাকাউন্টিং যে সমস্ত প্রসিডিওর, সেই সমস্ত ইনফরমেশনসগুলোকে আমরা যখন অ্যানালাইসিস করি, সাপোজ থ্রু রেশিও, থ্রু ফান্ড ফ্লো অ্যানালাইসিস, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখান থেকে আমরা কি পাই? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে সেই টাইপের স্টেটমেন্ট যেখান থেকে আমরা কোনো বিজনেসের যে সমস্ত অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো দিয়ে কতটা ক্যাশ সেই বিজনেস জেনারেট করতে পারছে, সেই অ্যামাউন্ট অর ইনফরমেশনস আমরা এখান থেকে পাবো, এই স্টেটমেন্ট থেকে পাবো। যেমন বিভিন্ন ধরনের আউটফ্লো যে আইটেমস বা ভেরিয়াস টাইপ যে ইনফ্লো যে আইটেমস, টোটালটাই আমরা এখান থেকে পাবো। এখানে নন ক্যাশ টাইপ যে সমস্ত লেনদেন নয়, ট্রানজ্যাকশনস, এখানে তার কোনো জায়গা নেই। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আন্ডারে, দ্যাট ইজ AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আন্ডারে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করে ইনডিরেক্ট মেথডে, আমরা সেটা আজকে করব। ফার্স্টেই আমি খুব ক্লিয়ার বলে দিই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু থিওরিটিক্যাল দিক আছে। যেমন ধরো, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, write down their features, advantages or limitations। তো এইগুলো তোমরা একটু প্লিজ থিওরি বই খুলে, তোমাদের যে অ্যাকাউন্টেন্সি টেক্সট বুক আছে, সেই অ্যাকাউন্টেন্সি গ্রামার বুক খুলে তোমরা এটাকে একটু রিড করে নিও, দেন আরও তোমাদের কাছে এটা সহজ হবে। তো আমি কোনো থিওরিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, আমি একদম ডিরেক্ট ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে আমি ইনক্লুড করছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাটাগরি হচ্ছে 3খানা। অল টোটাল নাম্বার 1 হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং activities, second one cash flow from investing activities, and the last one is cash flow from financing activities। আমরা এই যে ক্যাটাগরি করলাম 3খানা, এখান থেকে আমরা দেখতে পাবো যে অপারেটিং টাইপের যে অ্যাক্টিভিটিসগুলো হয়, এখানে টোটাল যে বিজনেস অ্যাক্টিভিটি তাকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ওয়ান অপারেটিং অ্যাক্টিভিটিস, বিজনেস যে অ্যাক্টিভিটি তার মধ্যে হুইচ আর রিলেটেড টু অপারেটেড অর অপারেটিং, তার ইনফ্লো কতটা, আউটফ্লো কতটা, অর ইনক্রিজ কতটা বা ডিক্রিজ কতটা, এইগুলো নিয়ে আমরা দেখব যে নেট ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত আসছে। নেক্সট, লাইক সেম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমাদের ইনফ্লো আছে, আউটফ্লো আছে, ফিনান্সিং অ্যাক্টিভিটিসগুলো আমাদের ইনফ্লো আছে, আউটফ্লো আছে। অল টোটাল নিয়ে আমরা এর সঙ্গে অ্যাডজাস্ট করব opening cash and cash equivalent balance করে আমরা এখানে ধর একটা অ্যামাউন্ট আসবে, এখানের একটা অ্যামাউন্ট আসবে, এখানের একটা অ্যামাউন্ট আসবে, তার সঙ্গে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট করে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার আমাদের আন্ডার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আন্ডারে।
আমাদের এই ফরম্যাটটাকে মেনেই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। আমি যে কিছু ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যাতে তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো, যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিভাবে তোমরা ডিটারমিনেশন করবে, আমি তার জন্য ছোট্ট একটা ডিসকাশনস করে অ্যাট ফার্স্ট দিচ্ছি। আমরা ফার্স্ট কি করি ফাইনাল অ্যাকাউন্টে, আমরা করি ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট আমরা করি। এটা ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। ওকে, এখান থেকে আমাদের কি বের হয়, এখান থেকে আমাদের প্রফিট বের হয়, আর এখান থেকে আমাদের কি বের হয়, এখান থেকে আমাদের লস বের হয়, তাই তো? এখানে আমাদের যত ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস আমরা সব ডেবিট সাইডে লিখি, অ্যান্ড ক্রেডিট সাইডে যত ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনকাম আমরা ক্রেডিট সাইডে লিখি। তো করে আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে প্রফিট বা আমাদের লস, আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। আর আমাদের জায়গা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমাদের কি, ফার্স্ট আমরা ক্যাপিটাল লিখি, নেক্সট আমরা লিখি কারেন্ট লাইবিলিটি, এখানে আমরা লিখি ফিক্সড অ্যাসেটস, তারপরে লিখি কারেন্ট অ্যাসেটস, এই টোটাল ফরম্যাট। এবারে কিভাবে তোমরা মনে রাখবে যে কোনটাই কি টাইপের অ্যাক্টিভিটি? অ্যাট ফার্স্ট সবথেকে ইম্পর্টেন্ট এবং সহজ ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে কি হতে পারে, লাইক ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে, লাইক প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হতে পারে, ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স হতে পারে। এইগুলোর ওপর যদি কোনো ইনফ্লো বা যদি কোনো আউটফ্লো হয়, যেমন ধরো পারচেজ অফ ফার্নিচার হতে পারে, বা ধরো সেল অফ ফার্নিচার হতে পারে। সেল অফ ফার্নিচার মিনস এটা হচ্ছে ইনফ্লো না আউটফ্লো। সেল করলে কি হবে, আমার বিজনেসে ক্যাশ আমার ইনক্লুড হবে, ক্যাশ আমার আসবে, তাহলে এটা হচ্ছে তোমার ইনফ্লো, ক্যাশ ইনফ্লো টাইপের আইটেম। যদি আমরা পারচেজ করি, পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা হচ্ছে আমার আউটফ্লো। ওকে, তো ফিক্সড অ্যাসেট দিয়ে আমরা যদি কোনো পারচেজ বা সেল পাই, এইগুলো কার আন্ডারে পড়ছে, এগুলো আমাদের পড়ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের আন্ডারে পড়ছে। আর আমাদের এই যে ক্যাপিটালের কটা পার্ট আমরা জানি, ক্যাপিটালকে আমরা যদি ডিভাইডেড করি, ক্যাপিটালের তিনটে পার্ট আমরা জানি। একটা হচ্ছে ওন ক্যাপিটাল, একটা হচ্ছে লোন ক্যাপিটাল, একটা হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল। ওন ক্যাপিটাল লাইক ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। লোন ক্যাপিটাল দ্যাট মিনস লং টার্ম লোন, যেগুলো লাইক ডিবেঞ্চার্স, লং টার্ম মর্গেজ লোন, ব্যাংক লোন। internal capitals means reserve and surplus. ওকে, পিএল অ্যাকাউন্ট। তো এখানে বেসিক্যালি তোমাদের ওন ক্যাপিটাল আর লোন ক্যাপিটাল, এটাকে আমি এখানে মিন করছি ক্যাপিটাল বলে। তো এই ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, দেন আমরা এটাকে ইনফ্লো বা আউটফ্লো হিসাবে এখানে ট্রিট করব। যেমন ধরো আমি নিউ শেয়ার ইস্যু করলাম, নিউ শেয়ার ইস্যু করলে কি হয়, নিউ ইকুইটি শেয়ার আমি যদি ইস্যু করি, তাহলে আমার বিজনেসে টাকা আসবে, দেন এটা হচ্ছে ইনফ্লো। ধরো আমি রিডেমশন করলাম ডিবেঞ্চার হোল্ডার, রিডেমশন করলাম প্রেফ শেয়ার, দেন এটা হচ্ছে দেন যারা প্রেফ শেয়ার হোল্ডার তাদের আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, দেন এটা হচ্ছে আউটফ্লো অফ ক্যাশ ট্রানজ্যাকশনস। তো এই হচ্ছে আমার, এটা হচ্ছে তাহলে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এটা আমি লিখছি জাস্ট আই মিনস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা জাস্ট এফ দ্যাট মিনস ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড বাদ বাকি যত পড়ে থাকলো টোটাল ট্রেডিং পিএল অ্যান্ড কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। ওকে, এই দিয়ে যে আমাদের যে অ্যাক্টিভিটিটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? তাহলে আমাদের ট্রেডিং পিএল এর যে ডেবিট সাইডের বা ক্রেডিট সাইডের যে আইটেম প্রফিট বা লস, আমরা ফার্স্ট স্টার্টিং করব প্রফিট বা লস দিয়ে,
প্রফিট বা লসের সাথে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট কী হবে? কারেন্ট অ্যাসেটের কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, কারেন্ট লাইবিলিটিসের কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, আর এখানে যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস আর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনকাম, এখানে এটা তোমরা সবাই জানো যে এক্সপেন্সেস বা ইনকাম there are two types. Number one is cash transactions and another is non-cash transactions, মানে নগদের যে সমস্ত লেনদেনগুলো হয়, আর একটা হচ্ছে অনগদী লেনদেন, লাইক non-cash transactions like depreciation. Okay, depreciations non-cash transactions, আর cash transactions like to salaries, to wages, এগুলো হচ্ছে ক্যাশ টাইপ লেনদেন। তো আমরা যেগুলো নন ক্যাশ ট্রানজ্যাকশনস সেগুলোকে নেব, সেগুলোকে নিয়ে কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, করে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে খুব ক্লিয়ার, ফিক্সড অ্যাসেট দিয়ে যা হবে সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাপিটাল পার্ট দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, আর রিমেনিং অল পার্ট যেগুলো নন ক্যাশ ট্রানজ্যাকশনস সেগুলো দিয়ে আমাদের হবে অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি জাস্ট শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস অর ইনভেস্টিং অর ফিনান্সিং অ্যাক্টিভিটিসের দু একটা করে আমি আইটেম লিখছি এখানে। যেমন ধরো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ওকে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের যেমন ধরো ইনফ্লো কি হতে পারে? ইনফ্লো হতে পারে সেল অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি, ওকে, অ্যামাউন্ট। আর আউটফ্লো কি হতে পারে? আউটফ্লো হচ্ছে পারচেজ অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি। এখানে দেখো অ্যামাউন্ট কলাম, এটাকে আমি উইদিন ব্র্যাকেট রাখলাম, উইদিন ব্র্যাকেট মিনস আউটফ্লো, ওকে। দেন যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমি হেডিংটাকে চেঞ্জ করে দিচ্ছি, টোটালটা ইরেজ করে আমি এবার এখানে লিখছি ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এফ ফর ফিনান্সিং, এ ফর অ্যাক্টিভিটিস, নট ফিক্সড অ্যাসেট, ওকে। Financing activities like issue of equity shares, অ্যামাউন্ট কলামে একটা আমি রাইট মানলাম। আর আউটফ্লো আমি যদি এক্সাম্পল নিতে চাই, রিডেমশন অফ প্রেফ শেয়ার, রিডেমশন অফ প্রেফ শেয়ার, এটা আউটফ্লো, তাই এটাকে আমি উইদিন ব্র্যাকেট রাখলাম। দেন যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট যেটা সব থেকে মেইন পার্ট সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি ফিনান্সিং অ্যাক্টিভিটি আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অতটা ক্রিটিক্যাল নয় বা অতটা কমপ্লেক্স নয় যতটা অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি অপারেটিং অ্যাক্টিভিটিসের ফরম্যাটটা তোমাদের একটু দেখাচ্ছি। ফার্স্ট আমরা লিখব নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যামাউন্ট, এর সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট হবে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে নন ক্যাশ ট্রানজেকশনস। আমি এখানে নন ক্যাশ আইটেমস লিখে দিচ্ছি শর্ট ফরম্যাটে, প্লাস আর মাইনাস হতে পারে, ওকে। নন ক্যাশ আইটেম দ্যাট মিনস এক্সপেন্সেস সাইডেরও হতে পারে, ইনকাম সাইডেরও হতে পারে। নেক্সট আমার আসবে প্লাস অর মাইনাস কারেন্ট অ্যাসেট রিলেটেড। নিয়ম হচ্ছে যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ যদি হয়, তোমরা একটা জিনিস খেয়াল করছো যে আমি বারে বলছি ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে বা কতটা আগের থেকে বাড়লো, দ্যাট মিনস এখানে একটা কম্পারিজন হবে। ইয়েস, অঙ্কতে যে থাকবে, অঙ্কতে দুটো ইয়ার, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, দুটো ইয়ারের তোমাদের ভ্যালু দেওয়া থাকবে। এই দুটো ভ্যালুকে দেখে তোমাদের কম্পারিজনটা করতে হবে যে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। তো কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে দেন লেস হবে, আর যদি ডিক্রিজ করে দেন অ্যাড হয়। আর কারেন্ট লায়াবিলিটির দিক থেকেও অ্যাডও হতে পারে, লেসও হতে পারে। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ করে দেন অ্যাড হয়, আর যদি ডিক্রিজ করে দেন লেস হয়। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো করে আমার যেটা আসবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো और ক্যাশ জেনারেটেড, আমরা এখানে লিখতে পারি ক্যাশ জেনারেটেড। এখান থেকে আমাদের লেস হয়
এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইনকাম ট্যাক্স পেড, আরও আইটেম আছে লাইক এক্সট্রা অর্ডিনারি আইটেমস। আমি আর অত ইন ডিটেলসে গেলাম না, নর্মালি একটা ফর্মেটের মধ্যে দেখাচ্ছি। ইনকাম ট্যাক্স পেড অ্যামাউন্ট লেস করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমরা তাহলে সব কটা অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু কিছু করে আমাদের ইনফরমেশন আমরা পেলাম। এরপরে আমি ডিরেক্ট একটা ইনিশিয়াল একটা সামসে চলে যাব, সেখান থেকে আমরা পুরো ফরম্যাটটাও আরও ক্লিয়ার, তার অ্যাপ্লিকেশন পার্টটাকে আমরা বুঝে নিতে পারবো এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আরও ইনফরমেশন আমরা জানতে পারবো। তোমরা আমার সাইড স্ক্রিনে অঙ্কটাকে দেখতে পাচ্ছ, আমি যে অঙ্কটাকে সিলেক্ট করছি। অঙ্কটা যে আইটেমগুলো তোমরা একটু দেখো, যে গুডউইল আছে, দুটো ইয়ারের আছে, একটা হচ্ছে 2013 এর এন্ডিংয়ে, একটা 2014 এর এন্ডিংয়ে। ফিক্সড অ্যাসেট, স্টক, ডেটর, ক্যাশ এন্ড ব্যাংক আছে। আর এইদিকে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, পিএল, ডিভেঞ্চার, ব্যাংক, সানি ক্রেডিটর্স এন্ড ইন্টারেস্ট আছে। আর এখানে বলছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজিউমিং দেয়ার ওয়াজ নো পারচেজ অর সেল অফ ফিক্সড অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার। দ্যাট মিনস এখানে কোনো পারচেজ আর সেলস ফিক্সড অ্যাসেটের কোনো আইটেম নেই। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট আমরা শুরু করবো অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা হেডিং করছি অপারেটিং অ্যাক্টিভিটিস। ফার্স্ট হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স তোমরা দেখতে পাচ্ছ, প্রফিট হচ্ছে 25 থেকে 45 হয়েছে। তাহলে আমার প্রফিট এখানে হলো এই ইয়ারে 20K। নেক্সট দেখতে পাচ্ছ জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ আমাদের 30 থেকে 40,000 হয়েছে। জেনারেল রিজার্ভ ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ প্রফিট। প্রফিট থেকে আমরা একটা অ্যামাউন্ট সরিয়ে রাখি জেনারেল রিজার্ভে। দেন জেনারেল রিজার্ভ অবভিয়াসলি অ্যাটাচ টু প্রফিট। দেন আমরা এর সঙ্গে ইনক্লুড করছি জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ 30 থেকে 40,000 হয়েছে, তাহলে আমার 10,000 আমার ইনক্রিজ করছে আরও প্রফিটটা এখানে। নেক্সট আমরা কি পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি নন ক্যাশ ট্রানজ্যাকশনস। আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম তখন যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড অ্যাসেট 20,000 ডিক্রিজ করছে। এটা ডিক্রিজ কেন করছে? ডেপ্রিসিয়েশনের জন্য ডেফিনেটলি ডিক্রিজ করছে। তবে যদি ডেপ্রিসিয়েশন না লিখি, ডেপ্রিসিয়েশন আমরা লিখবো না কেন? ডেপ্রিসিয়েশন আমরা লিখবো না বিকজ ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম, এটা কোনো ক্যাশ পেমেন্ট নয়, তাই আমরা ডেপ্রিসিয়েশন এখানে লিখবো। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন যদি না লিখি তাহলে আমাদের কি হবে? আমাদের প্রফিটটা ইনক্রিজ করবে। তাহলে আমাদের এখানে অ্যাড হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 20,000। নেক্সট আমাদের হচ্ছে গুডউইল। দেখো গুডউইল 10,000 থেকে 8,000 হয়েছে। তাহলে গুডউইল রিটেন অফ, এটাও আমাদের নন ক্যাশ ট্রানজ্যাকশনস। গুডউইল রিটেন অফ 2,000 হয়েছে, 10 থেকে 8,000। তাহলে অল টোটাল 22K। তাহলে আমাদের কত হচ্ছে? সব আইডি হচ্ছে 20, 30, 52K। এর সাথে আমাদের অ্যাড হচ্ছে ইনক্রিজ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট এখানে ইনক্রিজ কিছু আছে? হ্যাঁ, স্টক আছে। স্টক দেখো 25,000, 45 থেকে 70,000 হয়েছে। 25,000 স্টক ইনক্রিজ করছে। সরি, এটা লেস হবে। ইনক্রিজ কারেন্ট অ্যাসেট হলে লেস হয়, আর ডিক্রিজ করলে সেটা অ্যাড হয়। ডিক্রিজ কারেন্ট অ্যাসেট, এখানে সানি ডেটর্স আছে এসডি, দ্যাট সানি ডেটর্স 20 থেকে 18,000 হচ্ছে, মানে 2,000 অনলি। নেক্সট আমাদের কারেন্ট লাইবিলিটি যদি ইনক্রিজ করে এটা অ্যাড হবে ইনক্রিজ কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি এখানে ইনক্রিজ কিছু করছে, আর সানি ক্রেডিটর করছে 32 থেকে 36,000 হয়েছে, দ্যাট ইজ 4,000। নেক্সট আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট একটা আছে আইটেম, সেটাও 3,000 ইনক্রিজ করছে বিকজ প্রিভিয়াস ইয়ারে এটা ছিল নীল। ইন্টারেস্ট হচ্ছে 3,000, তাহলে 7K। এরপর আমাদের লেস হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি কেনে আর কোনো আইটেম বাকি নেই বিকজ ফিক্সড অ্যাসেট এটা হচ্ছে, এটা আমাদের যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, বাদ বাকি আমরা সব নিয়েছি। আর এইদিকে তো শেয়ার ক্যাপিটাল,
যাবে আমাদের ফিনান্সিংয়ে, ডিবেঞ্চার যাবে ফিনান্সিংয়ে, ব্যাংক যাবে ফিনান্সিং, সেখান থেকে রিটার্নও আমরা নিয়েছি, আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট টু দেন এটা হচ্ছে নীল, এটা নীল। দেন আমাদের কত হচ্ছে 52,000 7 to 9 61 minus 25 that is 36,000। এখান থেকে আমরা লেস করব ইনকাম ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স পেড এখানে আমাদের নীল, দেন আমাদের 36K আসবে, এটা হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, আমি 36Kটা জাস্ট উপরে লিখে রাখছি, আমাকে এটা ইরেজ করতে হবে। নেক্সট আমরা যাচ্ছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে দেখো আমাদের বলেছে কোনো পারচেজও নেই, কোনো সেলও নেই। তাহলে কোনো পারচেজ আর সেল যদি না থাকে তাহলে আমাদের এটা আমি ফিক্সড অ্যাসেট লিখছি। ওকে, পারচেজ অর সেল অফ ফিক্সড অ্যাসেট, এখানে কোনো আইটেম নেই, তাহলে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে টোটালি নীল। তাহলে এটা নিয়ে আমাদের এই অঙ্কটায় কোনো ইনফরমেশন নেই, তো এটা আমাদের নীল আসছে। তাহলে এটা আমি সেকেন্ড আইটেমে নীল লিখে রাখলাম, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট আমরা যাচ্ছি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করেছে, তাহলে ইস্যু অফ শেয়ার কত ইনক্রিজ করেছে 50,000, 1 লাখ থেকে 1,50,000 হয়েছে, দ্যাট মিনস 50,000 বেড়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডিবেঞ্চার, ডিবেঞ্চার এখানে সেম আছে, দেন ডিবেঞ্চারের কোনো ইনফ্লো হয়নি, আউটফ্লো হয়নি। লোন আমরা পেয়েছি, লোন পেলে আমাদের কি হয়, লোন টেকেন ফ্রম ব্যাংক, দ্যাট ইজ ব্যাংক লোন, কত আমরা পেয়েছি 30,000, প্রিভিয়াস ইয়ারে ছিল না, এই ইয়ারে আছে, দ্যাট মিনস আমরা লোন নিয়েছি 30,000। এটা কি, এটা আমাদের ইনফ্লো না আউটফ্লো, লোন নিয়েছি, দ্যাট মিনস সেটা টাকারও বাড়লো, ক্যাশ আরও ইনক্রিজ হলো, দ্যাট মিনস ইনফ্লো। নেক্সট আমাদের কি আইটেম, নেক্সট আমাদের শেয়ার ক্যাপিটাল আমরা নিয়েছি, ডিবেঞ্চার আমরা নিয়েছি, না ডিবেঞ্চার আমাদের আসবে না বাট আমরা নিয়েছি, লোন ফ্রম ব্যাংক আমরা নিয়েছি, আর এখানে আর কোনো আইটেম নেই, তাহলে এটা হচ্ছে 80,000। এটা হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস, তাহলে এটা হচ্ছে আমাদের 80K লিখে রাখি। এবার আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার AS3, তাহলে ফার্স্ট আমরা লিখব নেট ক্যাশ ফ্লো নাম্বার 1, নেট ক্যাশ ফ্লো ফ্রম operating activities, that is 36,000. Next number 2, net cash flow from investing activities, that is nil. Next number 3, net cash flow from financing activities, that is 80,000, that is 80,000। all total কত হলো 1,16,000। এর সাথে আমাদের কি হচ্ছে অ্যাড opening cash and cash equivalent, কত আছে আমাদের 22,000, তাহলে এটা অ্যাড করলে কত হচ্ছে 1,38,000। এটাই হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখো তোমাদের সামনে আমার সাইড স্ক্রিনে লেখা আছে ক্যাশ অ্যান্ড ব্যাংক ওপেনিং 22,000 and এন্ডিং obviously 38,000। এটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে এন্ডিং যে ব্যালেন্সটা সেটা তোমাকে করে দেখাতে হবে। দেন আমার এখানে নেট ক্যাশ ফ্লো কত হচ্ছে, নেট ক্যাশ ফ্লো হচ্ছে 1,16,000, এটাই হচ্ছে আমার নেট ইনক্রিজ। ওকে, দেন ওপেনিং অ্যাডজাস্টমেন্ট করে আমাদের ক্লোজিংটা আসবে। যদি আমাদের ক্লোজিং না আসে দেন ডেফিনেটলি অঙ্কটা আমাদের তার মানে কোথাও ভুল হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সলিউশনস। এটা তোমাদের ফার্স্ট ক্লাস হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, তোমরা নিজেরা একটু ভালো করে নাও। যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে লিঙ্ক আপ আছে তারা আমাকে অঙ্কটা করে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, বা তাদের যদি কোনো ওয়ারিস থাকে তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে। এখানে একটা পয়েন্ট বলে রাখি, এখানে 10% ডিবেঞ্চার 50,000 যেটা ছিল, দ্যাট মিনস যদি আমি ইন্টারেস্ট পেমেন্ট করি, ওকে তোমরা হয়তো কেউ ভাবছো যদি ইন্টারেস্ট পেমেন্ট করি তাহলে আমার 50,000 টু 10% হচ্ছে
5000, তো এই 5000 আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে ইনক্লুড হবে অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিসে ইনক্লুড হবে। দেন তখন এটা আমার আসবে 41,000 অ্যান্ড এটা আমার আসবে 75,000, এটা 85,000 আসবে না, বাট নেট ফিগার 1,16,000 আসবে। দেন 1,38,000 আবার আসবে। দেন ওইভাবে অঙ্কটা করতে পারো। যাই হোক, তো তোমরা আমাকে তাড়াতাড়ি করে পাঠাও। আর ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি, থ্যাংক ইউ।